তো বন্ধুরা এই যে বাঁধাকপি বানালাম, বাঁধাকপির তরকারি হবে আর ভাত আর ডাল, আর দেখি কি হয়। তো বন্ধুরা এইদিকে বাঁধাকপি বানিয়ে আমি জলখাবার খেতে বসে গেছি। একটু মুড়ি নিয়েছি, মারের মধ্যে মুড়ি আর আলু সিদ্ধ। তো চলো বন্ধুরা জলখাবারটা খেয়ে নিই, তারপর আসছি। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা এখন প্রায় 1:30 বাজছে। তো এখন স্নান টান করলাম। তো চলো বন্ধুরা বাবুসোনার খাবারটা রেডি করে নিই, চলো। তো বন্ধুরা এদিকে বাবুসোনা ভাত নিয়ে নিয়েছি, ভাত ডাল আর বাঁধাকপির তরকারি, আর কালকার মাছ ছিল, মাছ নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা বাবুসোনাকে খাইয়ে দিই, চলো। বাবুসোনা ভাত ডাল আর বাঁধাকপির তরকারি, এটা কোনো রকম বলতে পারছিল না, বুঝতে পারছিল না দেখে। আর ওইদিকে মাছ 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 করছিল যে মাছ খাবো। এদিকে তো বাবুসোনাকে ভাত নিয়ে বসে গেছে, আর ওই যে মাছ, এক টুকরো মাছ ছিল, ওই মাছটা খাইয়ে দিয়েছি, চলো। দেখ তুই আমি সেম সেম পরে নিয়েছিস। এ বাবু তোরা একই কালার, আমার একই কালার, দেখ একই কালার দেখাচ্ছে, দেখ। জানলার পর্দাটা এখনো উঠানো, এই মাত্র দিচ্ছি, দাঁড়া। তোর জন্য তো দেখা করানো, মাছ খাবো না, খা, দাঁড়া ভাতটা বাসি মাছটা খা। কি দেখা, আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি উপরে, দেখবি। ভাত তারপরে মাছ। কি বেটা বলতো দাঁড়া, কাটার খাওয়াই দেবো। হাত গেলে খাল দিচ্ছে। আমি এ ফাঁকালাম একটা করে, একটাই মাছ পেলাম, আমার মাছটা বাবুই খেলাম। বাবুর দুটো বলছিল, তো বাবু একটা খেয়েছে, তার কে খেয়েছে মাছগুলো? তাহলে আমার মাছটা বাবুই খেলাম। শাক খেলে মায়ের খাওয়া যাবে নাকি বেটা? তার বলে জোরে হুঁ এদিকে
তুমি তো 2টা করে খেয়েছো। কতটা খেলে মানে রাতে একটা করে খাও না? একটু খেয়েছি ওই ভাঙাটা না একটুটুকু ওইটার ভাঙাটা দিনে একটু খেয়েছি পেটের খানি কিন্তু আর ইয়া মিলনকে যে একটা লিয়া পেটির খানি আর মাখা এবার আসবে তবে খেয়ে খাবে। তেল লাগানো তা খসখস করছে পাগলা। দুটা মিলে দুটা ওয়ারে খেয়ে দুটা আর কি হয়েছে তুই কোথায় লাগাইছিস আমি কি করে জানবো? তো বন্ধুরা দুপুরবেলা আমি আর বাবু সোনা খেয়ে এক ঘুম দিয়ে দিয়েছিলাম। আর বাবু সোনার থালাটাতে নিয়ে নিয়েছিলাম অল্প মতন। আর বাবু সোনাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বাবু সোনাকে খাইয়ে। আর এদিকে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে তো চাল বেটে নিচ্ছি, মিক্সচার মেশিনে চাল বেটে নিচ্ছি। আর আজকে পৌষ মাসের সংক্রান্তি। আজকে পৌষ মাসের সংক্রান্তি না, এমনি সংক্রান্তি, কাল থেকে পৌষ মাস ঢুকবে। তো আজকে সংক্রান্তির দিনে নাকি পিঠে করতে হয়, তাওয়া পিঠে হোক বা আরও কিছু হোক, যে যেমন পারে করে। তো আমাদের তাওয়া পিঠেও করবে। আর ওই যে তেলে যে মানে তেলে দিয়ে যে ভাজে ওইটাও করবে, 2 রকম করবে। তো তাওয়া পিঠা আমার শাশুড়ি মা খায়। আর ওই তেলে যে ছেঁকে করে, ওই তেলে যে ছেঁকে করে ওইগুলো আমরা খাই, আমি, বাবা আর তোমার দাদা ভাই। তো এইখানে চালটা আমি মিহি করে বেটে নিচ্ছি মিক্সার মেশিনে। আর অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বলে একটু ভালো করে বাটা হয়েছে। আর খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। অল্প মতো মিষ্টি দিয়েছিল, অল্প মতন এই যে বাটা হয়ে গেছে। আর আমি এদিকে বাটাগুলো ঢেলে নিচ্ছি। আর একবার বেটে নেব, বাস 2বারই বাটবো, বেশি ভিজাইনি, বেশি দেয়নি, কারণ আজকে অল্প মতন করে। তো এই জামটাতে অর্ধেক ছিল, একদম অর্ধেক, তো অল্প মতনই ভিজিয়েছিল, ওই 250 মতন চাল হবে। তো এইখানে বেটে নিচ্ছি। আর আজকে আর খিচুড়ি করব। তো রাত্রে খিচুড়ি হবে, রাত্রে ডিনারটা খিচুড়ি দিয়ে করব। আর এটা সন্ধ্যাবেলায় নাস্তার মতন হবে। তো আমি ছোট্ট মতন বাটি দিয়েছিল বাবা, তো ওই আর একটা বড় জাম দিল। তো আমি এইটা খালি করে এইটার মধ্যেই ঢেলে দেবো, ওইটার মধ্যে ঢেলে দেবো। তো ওইটা এই যে এটার মধ্যে ঢেলে দেবো। তো ওইটা দিয়েছিল বাবা। তো দেখতেই পাচ্ছ কতটুকু বাটি দিয়েছিল, বাটি খুঁজেছি বলে ছোট বাটি দিয়েছি, জাম বলিনি বলে জাম দেয়নি। আর এদিকে সরিয়ে দিলাম, কারণ একটু ওই যে বোতলটার মধ্যে আমি রেখেছিলাম মোবাইলটা, আর স্ট্যান্ডটা লাগাইনি। আর বোতলটা থেকে একটু জল নিলাম, যে একটু পেস্টটা ভালো পেস্ট হবে। আর এইদিকে কথা বলতে বলতে আমার বাটা হয়ে গেছে, এই যে অর্ধেক হয়েছে দেখিয়ে দিলাম। আর এদিকে মা আমাকে 2টো দিয়ে দিয়েছে। আমি তো বললাম যে তেলের ভাজবে, তেলের মধ্যে দিয়ে ভাজবে একটা মালপোয়ার মতন। তো খেতে দুর্দান্ত হয়েছিল, খুব ভালো লাগছিলো খেতে, হেভি লাগছিলো খেতে। তো আমি 2টো নিয়েছিলাম, তো মা আমাকে 2টো দিয়েছিল। তো এই যে মাছটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাকে। তো এই যে আর নরম হয়েছিল, এত নরম হয়েছিল ধারণার বাইরে, যে একটা বুড়ো লোকও খেতে পারবে, বুড়ো বয়স্ক লোক খেতে পারবে। খুব ভালো লাগছিলো খেতে, হালকা মিষ্টির মধ্যে, হেভি লাগছিলো খেতে। আর এদিকে বাবুসোনা ওই যে দেখতে পাচ্ছ মশারিটা নামিয়ে আমি এদিকে ভিডিও করছি। আর ওইদিকে যখনই ভিডিও করি তখনই বলেছি আমি যে বিরক্ত করে। আর যে দেখতে পাচ্ছ কোথায় উঠছে দেখো। তো চলো বন্ধুরা, বাবুসোনা কি বলছে শুনে নাও, চলো। কি খাচ্ছ তুমি? পিঠা বেটা, লুচিটা, দুধ পিঠা। দুধ পিঠা না মালপোয়া বলে এটা?
কি বলে মালপোয়া আর কই দেখা যাচ্ছে তোমাকে কেমন লাগছে কে বানাইছে না কে বানালো কে হ্যাঁ ঠাম্মি মা ঠাম্মি আর মা ও চলো খাও নরম হয়েছে নরম হয়েছে চলো তো বন্ধুরা ওইদিকে দেখতেই পেলে বাবু সোনাকে আমি তখন পিঠে খাচ্ছিলো তখন ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বাচ্চা প্রায় 10:30 তোমার দাদাভাই চলে এসছে তো বন্ধুরা আজকে বললাম যে খিচুড়ি খাবো রাত্রে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করে দেবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকবে কারণ প্রত্যেক দিনের মতো আজকেও বলি গুড নাইট বাই শুভরাত্রি রাধে রাধে বাই টাটা